আচ্ছা, সবচেয়ে আগে বলি, দেখো আমাদের তো 23 তারিখে ট্রেনে ওঠার কথা ছিল। তো ট্রেন তো আমরা মানে এত লেট ছিল যে আমরা 24 তারিখতে উঠলাম। এবার 25 তারিখ আজকে সকাল, দেখো মানে আমরা 24 তারিখটা ট্রেনে রয়েছে, এখন আজকে হচ্ছে 25 তারিখ। এবার কবে গিয়ে পৌঁছাবো সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আর ট্রেন তো যে কোনো টাইমেই তোমার লেট হচ্ছে, আর ভারী বেড়ে যাচ্ছে টাইমটা। প্রথমে ছিল 10 ঘন্টা, তারপরে 12 ঘন্টা, 15 ঘন্টা। এই দেখো সবাই শুয়ে আছে ট্রেনের মধ্যে। আর ট্রেন সে তো কি বলবো। কত আস্তে যাচ্ছে দেখো ট্রেন। গুড মর্নিং, উত্তরপ্রদেশ থেকে বলছি। কারণ কলকাতা তো ছেড়েছি 23 তারিখ। 23 তারিখ না, 23 তারিখে আমরা ওখান থেকে বেরিয়েছি। 24 তারিখে আমরা গাড়িতে উঠে আজকে দেখো এখন এখানে আমরা আছি। আর এই যে বাগ এক্সপ্রেস, এইটা তো সবাই বলেছে এইটা লোকাল ট্রেনের মতোই যায়, তবে এইটা যে এমন লোকাল ট্রেনের ভাবে যায় না, যে কোনো জায়গায় স্টেশন থাকুক না থাকুক দাঁড়িয়ে যাচ্ছে। এখনও 550 কিলোমিটার বাকি কাঠগোদাম যেতে। জানি না সেই 550 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে। আমাদের যাওয়ার কথা ছিল আজকে 9:30, মানে সকাল। এখন আমরা পৌঁছাতে পারলাম না। তার জায়গায় আমরা হয়তো রাত 9:30টার সময় গিয়ে পৌঁছাবো। এই হলো। আর আমার দেরি হলো এই জন্য যে আমি কি করব, শুয়েছিলাম তো। শুয়ে থেকে এই উঠলাম, উঠে এখন ফ্রেশ হয়ে তোমার আবার দেখছি কি হয়। এই দেখো, এই আমাদের ভেতর মানে ট্রেনের ভেতরে এখন সবাই কেউই বলতে পারছে না, না টিটি বলতে পারছে না, কেউ বলতে পারছে যে কখন পৌঁছাবে। এখনো অনেক দূর। আর আমাদের তো অভিজ্ঞতা নেই এতক্ষণ থাকা ট্রেনের মধ্যে। তাহলে আবার পরে দেখছি লখনৌ যখন পৌঁছাবো তখন আবার এসে বলছি। দেখো ট্রেন কিন্তু এখনো ছাড়েনি। আর মেন কথা হচ্ছে এই যে তোমার এখন যাচ্ছে ট্রেনটা, এটা কিন্তু একটা অন্য রুটে যাচ্ছে। এটা কিন্তু লখনৌ হয়ে কোনোদিনই যায় না, যেহেতু এই লাইন নাকি সারাই হচ্ছে।
মানে যে মানে লাইনটা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যায়, এই জন্য রাস্তাটা চেঞ্জ করে ওরা এখন এই লখনৌ রুট ধরে যাচ্ছে। আর এ কী করছে, অন্য অন্য ট্রেনগুলো ছেড়ে দিচ্ছে আর আমাদের এই বাঘ এক্সপ্রেসকে আটকে রাখছে। সব গাড়ি যাওয়ার পর ছাড়ছে, আবার গিয়ে গাড়িটা আটকে যাচ্ছে। বোঝো এবার। তারপরে কেউ চা পাচ্ছে না, সকাল থেকে সবার মুড খারাপ। এখন দেখো কি হয়। তাহলে আর কি বলবো বলো, এই হলো। এখন লখনৌ গিয়ে যাওয়ার পরে নাকি এরা বলতে পারবে। কেউ মানে এখানকার যারা স্টাফ আছে গাড়িতে, সেই স্টাফরাও কিছু বলতে পারছে না যে কখন কোথায় পৌঁছাবে। তাই থাকুক, তারপরে দেখছি, গিয়ে তোমাদের জানাচ্ছি। দেখো অযোধ্যা স্টেশনে এলাম আমরা। এই হলো অযোধ্যা স্টেশন। তা এমন কিছু দোকান টোকান নেই। এখন বাজে 12:30। এখন আমরা এখানে এসছি, আর এই সেই বাঘ এক্সপ্রেস যেটা করে আমরা এখন যাচ্ছি। এখন দেখি কখন আমরা কাঠগোদামে পৌঁছাই, সেটা আমাদের মেন গন্তব্যস্থল। রাখছি তাহলে। ওইটা একা বসেছিল, একা বসেছিল।
আচ্ছা, আজকের লাঞ্চ দেখো। আজকের লাঞ্চটা হচ্ছে, এটা আমরা একটা অন্য রুট দিয়ে যাচ্ছি, তোমাদের আগেও বলেছি। এই অযোধ্যা পার হওয়ার পর ওরা আমাদের, আগে আমরা লাঞ্চটা অর্ডার দিয়েছিলাম, তো এই ওরা লাঞ্চ দিয়েছে দেখো। এই যে রাইস আছে, ডাল আছে, সবজি আছে, পিকেল আছে, আর সঙ্গে রুটি আছে। এই হলো রুটি, এই যে এই রুটি। যাই হোক, এখন পর্যন্ত যা আছে এই গাড়িতে যা শুনেছি সেই হিসাবে ঠিকই আছে, সবই পেয়েছি, কিছু বলার নেই। তাহলে দেখি খেয়ে, এমনি ঠিক মানে একটু হয়তো লবণ টবণ একটু বেশি টেশি আছে, ও মানিয়ে নিতে হয়, আর কি করা যাবে। তাহলে চলো খাচ্ছি আর কি। বলো তুই জায়গাটা কোথাকার? দেখো, সেই সবাই এই জায়গাটার জন্য অপেক্ষা করছিল, সেই লখনৌ। কেন না, এখান থেকেই জানা যাবে যে কাঠগোদাম যেতে ঠিক আর কত সময় লাগবে। কারণ এবার ওরা আবার ওদের নিজেদের লাইনে ফিরে আসবে, এবং সেখান থেকেই এরা তখন গাড়িটা আবার আগের নতুন যে ওদের রুট, আগের রুট যে ছিল সেই নতুন রুটটা ছেড়ে এবার সে পুরনো রুটেই আবার ফিরবে। তো দেখা যাক। এবার এখন বাজে 5টা 4:17। এখানেও ঢুকতে গন্ডগোল করেছে। এখানে টাইম ছিল পুরো 4টে। যাই হোক, 17 মিনিট তো এই গাড়ির কাছে কোনো ব্যাপারই না। দেখো এবার এই যে এদিকটা ভাঙাচোরা, তোমাদের ওদিকটা একটু দেখাচ্ছি। এই দেখো, অন্য অন্য দিকের থেকে এটা ভালো, কিন্তু এই না যে সবই দেখলাম এখনো তৈরি হয়নি, এখন আবার নতুন করে হচ্ছে। তাহলে দেখো, এই সে বিখ্যাত লখনৌ স্টেশন, যেখান থেকে আমরা জানতে পারবো যে কাঠগোদাম পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে। রাখছি তাহলে। আচ্ছা, এই দেখো লখনৌ স্টেশন, দেখতেই পাচ্ছ। এই আমাদের বাঘ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর এই গাড়ি আমাদের যে এবার এমনভাবে ঝোলালো আর কি বলবো। তা এখন দেখছি এই এখানে যারা স্টাফ আছে তারা বলেছিল যে লখনৌতে আসার পর জানা যাবে যে ঠিক কোন সময় এটা গিয়ে কাঠগোদামে ট্রেনটা গিয়ে দাঁড়াবে। তা এবার দেখি কি বলে। তবে রাত 12টা তো বাজবেই। যাই হোক, এবার দেখো আমরা কখন গিয়ে পৌঁছাই। তারপর আবার পাহাড় আছে, পাহাড়ে গিয়ে তুলতে হবে সেই গাড়ি নিয়ে। দেখি, সব বাবা নিম করলির আশীর্বাদে নিশ্চয়ই হয়ে যাবে। রাখছি তাহলে এখন।
চেঞ্জ দরকার। আচ্ছা, ট্রেনে দেখো এই যে ডিনার আমরা নিয়েছি IRTC থেকে, তো এখান থেকে এই পেয়েছি। ওরা তো বলে নাকি মানে ওরা এরকম বলছে যদি আমরা আরেকভাবে নিতে পারি, যদি চাল চাল মানে 2 রকম ভাত দেবে, আর একটা হচ্ছে তোমার রুটি মানে শুধু রুটি দেবে। আর এই দেখো অবস্থা, 4 পিস শশা, এই যে ডাল আর রুটি, আর তোমার ওইটা ওই যে পনিরের তরকারি। আর এই আচ্ছা, এবার আমরা নামবো। দেখো আমাদের নামার সময় এসছে, মানে এখন 2টো বাজে। তো বিভিন্ন রকম টাইম দেখে দেখে তারপর তো তোমার আমরা এখন আজকে 26 তারিখ রাত 2টো, দেখি নামি। এদিকে আবার সবাই বলছে যে আমাদের তো আগে থেকেই তোমার ওই মানে গাড়ি বলা ছিল, তো সেই গাড়ির ড্রাইভার তো সকাল থেকেই স্টেশনে ছিল। তা যেহেতু আমরা হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন মধুপুর বলে একটা জায়গায় এসছি, মানে ট্রেনে করে। বলছো বন্ধ করো কেন? জায়গার নাম ভুল বলছো। আবার কি হলো?
আচ্ছা, রামপুরে আমরা এখানে এসছি, আর ট্রেনটা এখানে এসে এখন দাঁড়িয়েছে। আমরা তো সোজা এলাম, মানে সোজা দিকে মুখ করে। এখন শুনছি যে এখানে ইঞ্জিন চেঞ্জ করার পর এইটা এবার যেদিকে আমরা এসছি ওই দিকে খানিকটা যাওয়ার পর দুটো লাইন ভাগ হয়ে গেছে। একটা গেছে কাঠগোদামের দিকে, আর একটা যে দিকে আমরা এলাম সেটা এখন সে কাঠগোদামের দিকে যাবে। মানে ট্রেনটা এবার উল্টো দিকে যেদিকে এসছি আবার সেদিকেই যাবে। এই হলো শুরু। তাহলে ঠিক আছে, দেখছি এবার কখন গিয়ে পৌঁছাই আমরা কাঠগোদামে। আচ্ছা, এই দেখো এবার গাড়ি উল্টো দিকে যাচ্ছে। এই যে দেখছো, আমরা এসছিলাম আমরা ওই দিক থেকে এদিকে এসছিলাম, এবার আমরা ঠিক পেছন দিকে যাচ্ছি। এই যে ওই দেখো গাড়ি পেছন দিকে, দেখতে পাচ্ছ? তাহলে ইঞ্জিন চেঞ্জ করলো, 1 ঘন্টা সময় লাগলো, লেগে তারপরে আবার যে দিক থেকে এসছিলাম সেই দিকেই যাচ্ছি। ওখানে ওদের দুটো ওইসব আছে রাস্তা, একটা রাস্তা দিয়ে ওখানে আসবে। তাই বুঝতে পারছো আমাদের কী অবস্থা হচ্ছে এরকম বসে থেকে থেকে। এই হলো আমাদের গাড়ি, এখন আবার যেই দিক দিয়ে এসছি সেই দিকেই যাচ্ছি। বোঝো মানে কীরকম কষ্ট হচ্ছে আমাদের এবার। এখন বাজে 11:07, ছাড়লো, এখনও 2 ঘন্টা লাগবে, 12টা 1টা, তারপরেই পাহাড়ের রাস্তায় আমরা উঠবো। জানি না কিভাবে কি করব, সবই তার আমার ইচ্ছা। আর এদিকে হচ্ছে তোমার ডিম কওয়ালি বাবা আছেন। যাই গিয়ে একটু শুই, আর কি করবো, 2 ঘন্টা আর বসে বসে থাকতে ইচ্ছা করছে না আমার। রাখছি তাহলে। দেখো এখন রাত 12:30 বাজে, আর আমরা এখন লালকুয়া স্টেশনে এলাম। আর এরপরে আর মাঝখানে একটা আছে, আর হালদোয়ানি, তারপরেই হলো কাঠগোদাম। আর ফাঁকা, 12:30 বাজে, ভাবো 12:39 হয়ে গেছে। বাগ এক্সপ্রেস করে আমরা বহুত কষ্ট করে, সত্যি খুব কষ্ট করেছি আমরা। শুধু আমরা কেন, যারা এই ট্রেনে আছে প্রত্যেকেই কষ্ট করেছে। আমরা সেই 23 তারিখে উঠেছি, 23 তারিখে হাওড়া স্টেশনে এসছি। 23 তারিখ ভোরবেলা, মানে 24 তারিখ 4:02-তে ট্রেনে উঠেছি। আর এখনও দেখো আমরা কাঠগোদামে পৌঁছাইনি। এখন আমরা লালকুয়া স্টেশনে এসছি। এরপরে আর মাঝখানে একটা আছে, তারপরেই কাঠগোদাম স্টেশন। এখানে দাঁড়াবে। মানে আছে কেন দাঁড়ানো, কিছুই তো নেই, খালি। দেখো আমাদের কাঠগোদাম চলে এসছে। আমরা এখন সবাই নামবো। দেখো সবাই আমরা আমাদের লাগেজ টাগেজ সব রেডি করে বসে আছি, এখনই চলে আসবে। বাবা, মানে এসে পৌঁছালাম, এইটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার হয়ে গেছিল। এই ট্রেন এসে দাঁড়ালো কাঠগোদামে। তাহলে এখানেই এই ট্রেনের ভিডিও শেষ করলাম।